আলোচিত ঠিকাদার ও সাবেক যুবলীগ নেতা এস গোলাম কিবরিয়া শামীম, যিনি জিকে শামীম নামে পরিচিত, অর্থ পাচারের মামলায় 10 বছরের সাজা থেকে হাইকোর্টে খালাস পেয়েছেন। বৃহস্পতিবার বিচারপতি এস আব্দুল মবিন ও বিচারপতি জাবেদ হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। এই রায়ের পর থেকেই নতুন করে আলোচনায় আসেন জিকে শামীম, কারণ 2019 সালে ক্যাসিনো বিরোধী অভিযানে তার কার্যালয় ও বাসা থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ, মদ, অস্ত্র এবং 165 কোটি টাকার এফডিআর সহ গ্রেপ্তার হন তিনি। পরে তার বিরুদ্ধে অস্ত্র, মাদক ও মানি লন্ডারিং আইনে 3টি মামলা করা হয়। 2023 সালে ঢাকার বিশেষ জজ আদালত তাকে 10 বছরের কারাদণ্ড দেন এবং তার 7 দেহরক্ষীকে 4 বছর করে সাজা দেয়া হয়। সিআইডির তদন্ত অনুযায়ী 2009 থেকে 2019 সাল পর্যন্ত জিকে শামীম দেশের 180টি ব্যাংক অ্যাকাউন্টে প্রায় 6,000 কোটি টাকার লেনদেন করেছেন। ব্যাংক হিসাব বিশ্লেষণে দেখা যায় তার নামে মোট ক্রেডিট হয়েছে 3,428 কোটি টাকা এবং ডেবিট হয়েছে 3,156 কোটি টাকা। সিআইডির অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়, তিনি একক ও যৌথভাবে মোট 154টি সরকারি প্রকল্পের কাজ পান। এর মধ্যে 61টি কাজ শেষ করে প্রায় 743 কোটি টাকা আদায় করেন। অবশিষ্ট 93টি প্রকল্পের কাজ তখনও অসমাপ্ত ছিল, যার মূল্য প্রায় 4,810 কোটি টাকা। অনুসন্ধানে উঠে আসে তিনি ইচ্ছে করেই প্রকল্পের কাজ ফেলে রেখে বাজেট বাড়াতেন। এছাড়া অভিযোগ রয়েছে জিকে শামীম চলচ্চিত্রের নায়িকাদের প্রভাব বিস্তারে ব্যবহার করতেন এবং টেন্ডার পেতে তাদের মাধ্যমে প্রভাব খাটাতেন, যদিও কোনো নায়িকা ও মডেলের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ হয়নি। এছাড়া র্যাবের অভিযানে তার সঙ্গে থাকা দেহরক্ষীরা প্রকাশ্যে অস্ত্র ব্যবহার করে মানুষকে ভয় দেখাত এবং জুয়ারের ব্যবসা, হাটবাজারে চাঁদাবাজিতে জড়িত ছিল। তবে এত সব বিতর্ক, প্রমাণ ও বিপুল সম্পদ উদ্ধারের পরও হাইকোর্টে খালাস পাওয়া নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। এত সব তথ্য প্রমাণের পরও তিনি কিভাবে খালাস পেলেন? জিকে শামীমের এই রায়ের মাধ্যমে বিচার ব্যবস্থার গ্রহণযোগ্যতা ও দুর্নীতি দমন প্রক্রিয়া নিয়ে সাধারণ মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। সামাজিক মাধ্যমেও ব্যাপক সমালোচনা করছেন নেটিজেনরা। হাফিজুল্লাহ, 21 টেলিভিশন।